সো দেখো, আমার এই যে কনটেক্সট গ্রামারটা দেওয়া আছে, এখানে বেসিক্যালি আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নন টার্মিনাল দেওয়া আছে। তার মানে আমার এই 6 জনের জন্য ফার্স্ট সেট বের করতে হবে, আবার এই 6 জনের জন্য ফলো সেট বের করতে হবে। একমাত্র ফলো সেট বের করা শেষ হলেই তুমি পার্স টেবিলে মুভ করতে পারবে এসএলআর 1%। সো প্রথমে আমি ধরো আমি বললাম আমি ফার্স্ট সেট অফ ই বের করবো। ওকে, সেম ভাবে আমি ফার্স্ট সেট অফ ই প্রাইম বের করব। দেন আমি ফার্স্ট সেট অফ টি বের করব। দেন আমি ফার্স্ট সেট অফ টি প্রাইম বের করব। দেন আমি ফার্স্ট সেট অফ এফ বের করব। এবং ফার্স্ট সেট অফ আমি এইচ বের করব। সবাই জয়েন হচ্ছে। ফাইন। সো দেখো, আমার ফার্স্ট সেট অফ ই যখন আমি বের করব, ধরো এখন আমি ডিসিশন নিলাম আমি এখন ফার্স্ট সেট অফ ই বের করব। ওকে, ওকে, গিভ মি ওয়ান মোমেন্ট। ফাইন। সো আমি এখন ফার্স্ট সেট অফ ই বের করব। সো আমি যখন বেসিক্যালি ফার্স্ট সেট অফ ই বের করব, তখন আমাকে দেখতে হবে কোন কোন প্রোডাকশন রুলসে প্রোডাকশন হেডে কি আছে। সেই রুলস গুলা আমাকে আইডেন্টিফাই করে নিয়ে আসতে হবে। আমি কি বললাম, আমি যখন কোনো একটা নন টার্মিনালের ফার্স্ট সেট বের করি, তখন আমাকে প্রথমে দেখতে হয় আমার যে গিভেন কনটেক্সট ফ্রি গ্রামারটা আছে সেখানে আমার এই নন টার্মিনালের জন্য কয়টা রুলস আছে, বা কোন কোন রুলসে আমার এই নন টার্মিনালটা প্রোডাকশন হেডে আছে। সো আমি দেখতে পাচ্ছি এখানে আমার অনলি এই একটা রুলসে প্রোডাকশন হেডে ই আছে। সো আমি এই নন টার্মিনালটিকে নিয়ে আসলাম, আমি প্রোডাকশন রুলসটাকে নিয়ে আসলাম, যেটা হচ্ছে ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ই প্রাইম অ্যান্ড এইচ ইজ ইন দা প্রোডাকশন বডি। আর কোন রুলসে কি প্রোডাকশন হেডে ই আছে? নেই। সো এখন এই রুলস এর পার্সপেক্টিভ থেকে বেসিক্যালি আমি ফার্স্ট সেট অফ ই বের করব। সো ফার্স্ট সেট অফ ই বের করতে গেলে আমি প্রথমে আইডেন্টিফাই করলাম কোন কোন প্রোডাকশন রুলে প্রোডাকশন হেডে ই আছে। এখন আমাকে দেখতে হবে এই প্রোডাকশন রুল গুলাতে প্রোডাকশন বডিতে সবার প্রথমে কে আছে। কি বললাম, ফার্স্টে আমি রুল আইডেন্টিফাই করে নিয়ে আসলাম যে যার জন্য ফার্স্ট সেট বের করছি সে কোন কোন প্রোডাকশন রুলসে প্রোডাকশন হেডে আছে। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে এই যে প্রোডাকশন রুলস গুলো আমি নিয়ে আসলাম আলাদা করে, এই প্রোডাকশন রুলস গুলার প্রোডাকশন বডিতে কে আছে সবার প্রথমে। এখানে আমার তিনটা কেস থাকতে পারে। প্রোডাকশন বডিতে বেসিক্যালি আমার একটা টার্মিনাল থাকতে পারে সবার প্রথমে, বা একটা নন টার্মিনাল থাকতে পারে সবার প্রথমে, বা আমার প্রোডাকশন বডিতে এপসাইলন থাকতে পারে। রাইট। সো এই ক্ষেত্রে যে কেস সিনারিওটা এসেছে সেটা হচ্ছে আমার একটা নন টার্মিনাল আছে প্রোডাকশন বডিতে সবার প্রথমে, হুইচ ইজ টি। সো যখনই তুমি এই কেস সিনারিওটা পাচ্ছ যে তোমার প্রোডাকশন বডিতে সবার প্রথমে যে আছে সে একটা নন টার্মিনাল, তখন তোমার বেসিক্যালি তার ফার্স্ট সেটের প্রয়োজন পড়বে। সো তার মানে তোমার এখন ফার্স্ট সেট অফ টি এর প্রয়োজন পড়বে। ওকে, টি এর এলিমেন্ট গুলা তোমার এখানে বসাতে হবে। কিভাবে বসাবে সেটা আমি পরে বলছি, বিকজ এপসাইলন থাকলে ক্যালকুলেশনে কিছু চেঞ্জ আসবে। সো আপাতত তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট সেট অফ টি। তুমি কিন্তু ফার্স্ট সেট অফ টি এখনো পাওনি, তাহলে তোমার নেক্সট কাজ হচ্ছে ফার্স্ট সেট অফ টি বের করা। সো এখন আমরা তাহলে যাই ফার্স্ট সেট অফ টি বের করতে। সো ফার্স্ট সেট অফ টি যখন আমি বের করতে যাব, এগেইন সেম প্রসেস, আমাকে আগে দেখতে হবে আমার গিভেন কনটেক্সট ফ্রি গ্রামারের প্রোডাকশন হেডে কোথায় কোথায় টি আছে, বা টি এর জন্য আমার কয়টা প্রোডাকশন রুলস আছে। আমি দেখতে পাচ্ছি আমার একটাই প্রোডাকশন রুলস আছে, হুইচ ইজ টি ইজ ইন দা প্রোডাকশন হেড অ্যান্ড এফ টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। সো রুলস আইডেন্টিফাই করে নিয়ে আসলাম যে আমার একটা রুলসে প্রোডাকশন হেডে টি আছে। এখন আমার ফার্স্ট সেট অফ টি বের করতে গেলে দেখতে হবে যে এই রুলসটা যে আমি পেলাম তার প্রোডাকশন বডিতে সবার প্রথমে কে আছে। সো দেখো, প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে এফ, উইচ ইজ অ্যানাদার নন টার্মিনাল। তার মানে এখন বেসিক্যালি আমার ফার্স্ট অফ
এফ লাগবে, এবং তুমি কিন্তু ফার্স্ট অফ এফটা এখনো পাওনি। সো তোমাকে এখন কি করতে যেতে হবে, ফার্স্ট অফ এফ বের করতে যেতে হবে। হ্যাঁ, সো আমরা তাহলে ফার্স্ট অফ এফ বের করতে যাই। সো ফার্স্ট অফ এফ যখন তুমি বের করতে যাবা, তখন তোমার সেম আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন হেডে আমার এফ আছে, বা বেসিক্যালি আমার এফ এর জন্য কয়টা রুলস দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা টোটাল রুলস আছে, তিনটা রুলস আমরা লিখে ফেলি। প্রথম রুলসটা হচ্ছে এফ ইজ ইন দ্য প্রোডাকশন হেড, আইডি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সেকেন্ড রুলসটা হচ্ছে এফ ইজ ইন দ্য প্রোডাকশন হেড, প্যারেন্থেসিস দেন ই, then our right parenthesis is in the production body, and last rules টা হচ্ছে f is in the production head, epsilon is in the production body। এখন এই তিনটা রুলের পার্সপেক্টিভ থেকে বেসিক্যালি আমার ফার্স্ট অফ এফ টা বের হবে। ওকে, সো দেখো, ফার্স্ট অফ এফ এর জন্য প্রথমে আমি প্রথম রুলসটা দেখি। প্রথম রুলসটাতে আমি দেখতে পাচ্ছি সবার প্রথমে প্রোডাকশন বডিতে আমার একটা টার্মিনাল আছে। টার্মিনাল যখন থাকবে তখন তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না, ডিরেক্ট টার্মিনালকে তুমি কি করবা, ফার্স্ট সেটে বসিয়ে দিবা। সো প্রথম রুলসে আমার প্রোডাকশন বডিতে একটা টার্মিনাল আছে উইচ ইজ আইডি, আমি ডিরেক্টলি আইডি কে ফার্স্ট অফ এফ এ কপি করে দিলাম। প্রথম রুলস হ্যান্ডেল করা ডান। এবার সেকেন্ড রুলসে যাই। সেকেন্ড রুলস তো তাকাই, যদি আমরা প্রোডাকশন বডিতে সবার প্রথমে একটা টার্মিনাল আছে যেটা হচ্ছে আমার লেফট প্যারেন্থেসিস, এবং আমি বলেছিলাম টার্মিনাল থাকলে ডিরেক্টলি আমি কি করি, সেটাকে আমি আমার ফার্স্ট সেটে কপি করে দিই। সো আমি লেফট প্যারেন্থেসিস কে কপি করে দিলাম। এখন থার্ড প্রোডাকশন রুলসটা দেখি। থার্ড প্রোডাকশন রুলসে বেসিক্যালি আমার প্রোডাকশন বডিতে আছে এপসাইলন, আর কেউ নেই। সো এপসাইলনই যেহেতু রয়েছে শুধু, সো ফার্স্ট অফ এফ এ আমার এপসাইলন কপি হয়ে গেল। সো আমার কিন্তু ফার্স্ট অফ এফ বের করা শেষ। সো আমি এফ এর যে ফার্স্ট সেটটা আছে সেটা পেয়েছি। সেই ফার্স্ট সেটে আমার এলিমেন্ট গুলো আছে আইডি, ব্র্যাকেট এন্ড এপসাইলন। ওকে, সো ফার্স্ট অফ এফ আমাদের বের করা ডান। নেক্সট আমরা তাহলে এখন ফার্স্ট অফ টি টা বের করতে যাই। সো ফার্স্ট অফ টি টা যদি আমি বের করতে যাই, আমার বেসিক্যালি প্রয়োজন পড়েছিল যে আমার ফার্স্ট অফ এফ এ কে কে আছে সেই এলিমেন্ট গুলোর। সো আমরা এখন ফার্স্ট অফ এফ এ কে কে আছে তাদেরকে পেয়েছি। একজন আছে আইডি, একজন আছে ওপেনিং ব্র্যাকেট, একজন আছে এপসাইলন। সো তুমি মনে করতে পারো যে তুমি বেসিক্যালি মনে করবা না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম পরীক্ষার সময় করার সময় কি করবা, যেটা হচ্ছে ডিরেক্ট কি করবা, এই ফার্স্ট সেটের এলিমেন্ট গুলোকে তুমি ফার্স্ট অফ টি তে কপি পেস্ট করে দিবা। ওয়েল, 50% ক্ষেত্রে সেটা কাজ করবে, 50% ক্ষেত্রে সেটা কাজ করবে না যদি তোমার এই ফার্স্ট সেটে একটা এপসাইলন থাকে। সো আমি সবসময় সাজেস্ট করি রুলসে বসিয়ে দেখো তোমার কেস সিনারিওটা কি আসে, ডিরেক্ট কপি করো না, রুলসে বসিয়ে দেখো। সো আমি এখানে রুলস এ বসিয়ে দেখাই। আমার রুলসটা ছিল টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি, এবং আমার যেহেতু নন টার্মিনাল এফ ছিল প্রোডাকশন বডিতে সবার প্রথমে, তাই আমার ফার্স্ট অফ এফ এর প্রয়োজন পড়েছিল। সো এখন আমি ফার্স্ট অফ এফ এর সেট থেকে একটা এলিমেন্ট এনে এই এফ এর জায়গায় বসিয়ে দিব। সো প্রথম যে ফার্স্ট অফ এফ এলিমেন্টটা আছে সেটা হচ্ছে আইডি। সো আমি এখন এফ এর জায়গায় আইডিটাকে বসাই। সো তাহলে রুলসটা কি দাঁড়াচ্ছে, টি ইজ ইন দা প্রোডাকশন হেড, আইডি টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। সো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমার প্রোডাকশন বডিতে সবার প্রথমে যে এলিমেন্টটা আছে সেটা একটা টার্মিনাল। সো বেসিক্যালি আমি ফার্স্ট অফ টি তে ডিরেক্টলি আইডি কে কপি করে দিচ্ছি। দেন আমার ফার্স্ট অফ এফ এ আছে হচ্ছে লেফট প্যারেন্থেসিস। সো আমি এই যে এফ এর জায়গায় লেফট প্যারেন্থেসিসটাকে এখন এনে বসাই ফার্স্ট অফ এফ এর সেট থেকে। সো তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে টি, আবার যদি রুলসটা পড়ি তাহলে টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, ব্র্যাকেট টি প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো সবার প্রথমে আছে একটা টার্মিনাল উইচ ইজ ব্র্যাকেট। সো আমি ব্র্যাকেট কে ডিরেক্টলি কপি করে দিলাম। ওকে, ফাইন। এরপরে দেখো নেক্সট ফার্স্ট অফ এফ এ আছে হচ্ছে এপসাইলন। এপসাইলন মানে কি স্যার বলো তো, এপসাইলন থাকা মানে কি? এফ এর জায়গায় আমি যদি এপসাইলন বসাই তাহলে কি হবে, বেসিক্যালি এনি আইডিয়া? মানে কি এমটি স্ট্রিং, রাইট, কিছুই না। হ্যাঁ, সো তাহলে আমি যদি এখন এফ এর জায়গায় এপসাইলন বসাই তাহলে বেসিক্যালি কি সেখানে আমার কিছুই নাই, দেয়ার ইজ নাথিং দেয়ার, তাই না, কিছুই নাই সেখানে আমার। তাহলে এখন যদি আমি এপসাইলন বসাই তাহলে এখন চিন্তা করে দেখো, টি ইজ ইন দা প্রোডাকশন হেড, টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি, সবার প্রথমে তাহলে প্রোডাকশন বডিতে কে আছে, এখন টি প্রাইম চলে আসলো।
উইচ ইজ আ নন টার্মিনাল, তার মানে এখন তোমার আবার কি করা লাগবে, ফার্স্ট অফ টি প্রাইমের প্রয়োজন পড়বে। এই ট্রানজিশনটা কি বুঝতে পেরেছো, কি করে টি প্রাইম প্রোডাকশন বডিতে সবার ক্ষেত্রে আগে চলে আসলো এখানে? এটা কি বোঝা গেছে নাকি আরেকবার রিপিট করবো? বলো তো বুঝছো নাকি বুঝো নাই, ক্লিয়ার করো আমাকে, বিকজ পরীক্ষার সময় এই ট্রানজিশন গুলো ঠিক মতো না বুঝলে ভুল করবা। ফাইন। সো আমি কি করছিলাম, আমি যেই রুলসটা এনেছিলাম, যে রুলসটা দিয়ে আমার ফার্স্ট অফ টি বের করার প্রয়োজন পড়ছিল, সেই রুলস আমি প্রোডাকশন বডিতে দেখেছিলাম একটা নন টার্মিনাল আছে। সো নন টার্মিনালের আমার যে ফার্স্ট সেট আছে সেই এলিমেন্ট গুলা বেসিক্যালি আমার এখন প্রয়োজন পড়বে। সো আমি ফার্স্ট অফ এফ এর প্রথমে পেয়েছিলাম ফার্স্ট সেটে আইডি, সো এফ এর জায়গায় আইডি বসিয়ে দেখেছিলাম যে আমার রুলসটা তাহলে দাঁড়ায় টি ইজ ইন দা প্রোডাকশন হেড, আইডি টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। তার মানে আইডি এখন আমার সবার প্রথমে আছে বডিতে, এবং আইডি একটা টার্মিনাল, তাই আইডি কে আমি ডিরেক্টলি ফার্স্ট অফ টি তে কপি করে দিয়েছিলাম। নেক্সট আমি ফার্স্ট অফ এফ এ পেলাম এই যে লেফট প্যারেন্থিসিসটা। সো আমি বললাম যেহেতু আমার ফার্স্ট অফ এফ এ লেফট প্যারেন্থিসিস আছে, তাহলে এখন এফ এর জায়গায় লেফট প্যারেন্থিসিসটাকে বসাম। সো লেফট প্যারেন্থিসিস বসালে কি হলো, এখন রুলসটা দাঁড়াচ্ছে আমার টি ইজ ইন দা প্রোডাকশন হেড, লেফট প্যারেন্থিসিস টি প্রাইম। সো দেখো প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে এখন লেফট প্যারেন্থিসিস উইচ ইজ আ টার্মিনাল, তার জন্য ফার্স্ট অফ টি তে আমি লেফট প্যারেন্থিসিসকে কপি করে দিলাম। কিন্তু এরপরে কি আছে দেখো, ফার্স্ট অফ এফ এর সেটে আছে নেক্সট হচ্ছে আমার এফ সাইলন, এবং এফ সাইলন মানে কি, এমটি স্ট্রিং। সো আমি যদি এফ এর এখানে এফ সাইলন বসাই, তার মানে কি বেসিক্যালি এমটি স্ট্রিং, কিছুই নাই সেইখানে। তাহলে ইন দ্যাট কেস আমার রুলসটা কি দাঁড়ালো, টি ইজ ইন দা প্রোডাকশন হেড, টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি, বিকজ এফ এখানে তো আমি এপসাইলন বসিয়ে দিয়েছি ফার্স্ট সেট থেকে এনে। সো এখন টি প্রাইম তাহলে আমার প্রোডাকশন বডিতে সবার প্রথমে চলে আসলো। সো তার মানে টি প্রাইমের এলিমেন্ট, টি প্রাইমটা যেহেতু এখন আমার নন টার্মিনাল, তার মানে কি এখন আমার ফার্স্ট অফ টি প্রাইমের এলিমেন্ট গুলোর প্রয়োজন পড়বে, এবং তুমি এখনো কিন্তু ফার্স্ট অফ টি প্রাইমটা বের করোনি। সো তাহলে আমরা ফার্স্ট অফ টি প্রাইম এখন বের করে আসি। সো ফার্স্ট অফ টি প্রাইম যদি আমরা বের করতে চাই, সেম আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন হেডে আমাদের টি প্রাইম আছে। দুইটা রুলস আছে টি প্রাইমের জন্য, বা দুইটা রুলস এর প্রোডাকশন হেডে আমার টি প্রাইম আছে। সো একটা রুলস হচ্ছে টি প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড প্লাস if t prime is in the production body, and another rules is t prime is in the production head, epsilon is in the production body. সো আমরা যদি এখন ফার্স্ট রুলসটা দেখি, ফার্স্ট রুলসটাতে দেখো প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে আবার প্লাস উইচ ইজ আ টার্মিনাল। তাহলে আমি বলেছিলাম টার্মিনালের ক্ষেত্রে ডিরেক্টলি আমরা কপি করে দিই, সেই যে প্লাস আমার ফার্স্ট অফ টি প্রাইমে কপি হয়ে গেল। নেক্সট যে রুলসটা আছে সেই রুলসে প্রোডাকশন বডিতে আছেই শুধু এপসাইলন, আর কিছুই নাই, রাইট? তার জন্য কি হলো, টি প্রাইমের ফার্স্ট অফ টি প্রাইমে আমার এপসাইলন কপি হয়ে গেল। সো আমি ফার্স্ট অফ টি প্রাইম পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমার প্লাস অ্যান্ড এপসাইলন। সো ফার্স্ট অফ টি প্রাইম বের করা শেষ। সো আমরা আবার ফার্স্ট অফ টি তে ব্যাক করি। সো ফার্স্ট অফ টি তে আমার প্রয়োজন পড়ছিল ফার্স্ট অফ টি প্রাইমের, সো টি প্রাইমের জন্য আমি প্লাস আর এপসাইলন পেয়েছি। তো এখন কে টি প্রাইমের এলিমেন্ট গুলো আমি বসিয়ে দেখি, টি প্রাইমের ফার্স্ট সেটের এলিমেন্ট গুলাকে। সো প্রথমে আছে প্লাস, সো টি প্রাইমের জায়গায় প্লাস বসাও। সো এখন দেখো তাহলে রুলসটা তার আছে টি ইজ ইন দা প্রোডাকশন হেড, প্লাস ইজ ইন দা প্রোডাকশন বডি। তাহলে প্লাসটা কি আমার ডিরেক্ট একটা কি টার্মিনাল, তাই না? তার জন্য কি হবে, আমার এই সেটে প্লাস ডিরেক্টলি কপি হয়ে গেল। নেক্সট কে আছে আমার টি প্রাইমের ফার্স্ট সেটে আবার এপসাইলন আছে। এখন তাহলে টি প্রাইমের জায়গায় এপসাইলন বসাও। সো তাহলে এই কেসে কি দাঁড়ালো, কিছুই নেই, জাস্ট এপসাইলন আছে তোমার প্রোডাকশন বডিতে। সো তোমার তাহলে ফার্স্ট অফ টি তে এপসাইলন কপি হয়ে গেল, আমার ফার্স্ট অফ টি বের করা শেষ। এখন আমি আবার ব্যাক করব ফার্স্ট অফ ই তে। ফার্স্ট অফ টি কিভাবে এসেছে এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হুম হুম। না না না,
ফেসটা হচ্ছে একটা কেস এসেছিল টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ এর জায়গায় এপসাইলন বসালে তখন টি প্রাইম কিন্তু স্টিল প্রোডাকশন বডিটা আমার এক্সিস্ট করে। বাট টি প্রাইমের সেটেও যখন আমি এপসাইলন পেলাম তখন আর প্রোডাকশন বডিতে কি কেউ আছে? তখন কি সেই জাস্ট এপসাইলন। বোঝা গেছে? এই কেসেই তখন আমার শুধুমাত্র এপসাইলনটা এসেছে। ওকে, সো আমাদের এখন তাহলে ফার্স্ট অফ ইটা বের করা লাগবে। সো ফার্স্ট অফ ই আমরা বের করি। সেম ফার্স্ট অফ ই তে যখন আমি বের করতে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে রুলসটা আমি আইডেন্টিফাই করেছিলাম যে এই রুলস থেকে আমার ফার্স্ট অফ ইটা বের হবে, সেই রুলস এর প্রোডাকশন বডিতে সবার প্রথমে ছিল টি হুইচ ইজ আ নন টার্মিনাল। তাহলে কি আমার টি এর ফার্স্ট সেটের প্রয়োজন পড়ছিল। সো এখন কিন্তু আমি টি এর ফার্স্ট সেটটা পেয়ে গিয়েছি। সো ফার্স্ট সেট অফ টি তে আমি পেয়েছি হচ্ছে আইডি, এরপরে পেয়েছি লেফট প্যারেন্থেসিস, এরপরে পেয়েছি প্লাস, আর পেয়েছি এপসাইলন। সো আমি বলেছি ডিরেক্ট কপি করো না, বসিয়ে দেখো কেস সিনারিও কি দাঁড়ায়। ঠিক আছে, সো আমি এইখানে বসিয়ে দেখি এক একটা করে এলিমেন্ট। সো টি এর জায়গায় প্রথমে ফার্স্ট অফ টি এর আইডিটাকে বসিয়ে দেখি। সো আইডি বসালাম ই প্রাইম এইচ। সো দেখো এখন রুলসটা দাঁড়াচ্ছে ইজ ইন দা প্রোডাকশন হেড, আইডি ই প্রাইম এইচ ইজ ইন দা প্রোডাকশন বডি। সো ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমার এখানে প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে একটা টার্মিনাল, এবং আমি বলেছি টার্মিনাল ডিরেক্টলি আমার কপি হয়। সো আমি আইডি কে বসিয়ে দিলাম। ওকে, নেক্সট আবার বেসিক্যালি ফার্স্ট অফ টি তে আছে হচ্ছে লেফট প্যারেন্থিসিস। তো আমরা লেফট প্যারেন্থিসিসটাকে টি এর জায়গায় বসাই। সো এখন রুলসটা দাঁড়াচ্ছে ইজ ইন দা প্রোডাকশন হেড, লেফট প্যারেন্থিসিস ই প্রাইম এইচ ইজ ইন দা প্রোডাকশন বডি। সো দেখো রুলসটার প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে লেফট প্যারেন্থিসিস হুইচ ইজ আ টার্মিনাল। সো আমরা ডিরেক্টলি টার্মিনালকে কপি করে দিলাম। আচ্ছা, নেক্সট আমার আছে হচ্ছে ফার্স্ট অফ টি তে প্লাস। সো আমি টি এর জায়গায় প্লাসটাকে বসাই এখন। তাহলে এখন রুলসটা দাঁড়াচ্ছে ইজ ইন দা প্রোডাকশন হেড প্লাস ই প্রাইম এইচ ইজ ইন দা প্রোডাকশন বডি। প্লাসটা আমার একটা টার্মিনাল। সো আমি প্লাসকে কপি করে দিলাম। নেক্সট আমার আছে হচ্ছে এপসাইলন। সো এখন তাহলে তুমি টি এর জায়গায় এপসাইলন বসাও। এপসাইলন বসানো মানে কি এমটি স্ট্রিং, এখানে আমার কিছুই নাই, ফাঁকা। ঠিক আছে, এমটি স্ট্রিং, কিছুই নাই। সো এখন এই কেস সিনারিওতে আমার আবার কি চলে আসলো, তাহলে আমার ই এর ফার্স্টে চলে আসলো এখন ই প্রাইম। ওকে, সো এখন আবার কি করতে হবে তোমাকে, ফার্স্ট অফ ই প্রাইমটা বের করে আসতে হবে। ফার্স্ট অফ ই প্রাইমটা বের করে এসে সেই এলিমেন্ট গুলো তোমার এখানে প্রয়োজন হবে। ওয়েল, ফার্স্ট অফ ই প্রাইম আমি এখনো বের করিনি, তাহলে ফার্স্ট অফ ই প্রাইমটা আমরা এখন বের করে আসি। সো ফার্স্ট অফ ই প্রাইম যদি এখন আমি বের করতে যাই, সেম আমাকে আগে রুলস আইডেন্টিফাই করতে হবে যে ই প্রাইমের জন্য আমার কয়টা রুলস দেওয়া আছে, বা ই প্রাইম কোন কোন রুলসে প্রোডাকশন হেডে আছে। সো আমি দেখতে পাচ্ছি আমার এরকম দুইটা রুলস আছে যেখানে ই প্রাইম প্রোডাকশন হেডে আছে। সো রুলস গুলাকে আমি নিয়ে আসি, ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড প্লাস টি ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন বডি। ফার্স্ট রুলসটা গেল। অ্যান্ড সেকেন্ড রুলসটা হচ্ছে আমার ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড, এপসাইলন ইজ ইন দ্য প্রোডাকশন বডি। দুইটা রুলস আমরা পেয়ে গেলাম। এখন প্রথম রুলস থেকে দেখো প্রোডাকশন বডিতে সবার প্রথমে কে আছে, সবার প্রথমে আছে প্লাস হুইচ ইজ আ টার্মিনাল। এবং আমি কি বলেছি টার্মিনাল আমার ডিরেক্টলি কপি হয়, তার মানে আমার এখানে প্লাস বসে গেল। আচ্ছা, এবার আমরা নেক্সট রুলস দেখি। ই প্রাইম ইজ ইন দা প্রোডাকশন হেড, এপসাইলন ইজ ইন দা প্রোডাকশন বডি। কেউই নাই বেসিক্যালি আমার প্রোডাকশন বডিতে, কেউই কিন্তু নাই। ঠিক আছে, জাস্ট কি আছে এমটি স্ট্রিং বা এপসাইলন। তার জন্য কি ডিরেক্টলি আমার এপসাইলন এখানে এখন বসে গেল এই কেস সিনারিওতে। এখানে যদি ধরো অন্য কেউ থাকতো তাহলে কিন্তু তার ফার্স্ট এর প্রয়োজন পড়তো, যেহেতু এরা কেউ নাই, কোনো নন টার্মিনাল বা টার্মিনাল কিছুই নেই, জাস্ট এপসাইলন আছে, তার জন্যই আমার অনলি ইন দ্যাট কেস এপসাইলন আমার ফার্স্ট সেটে গিয়ে বসলো। সো আমার ফার্স্ট অফ ই প্রাইমও বের করা শেষ। এখন আমরা যাব আবার ব্যাক করব হচ্ছে ফার্স্ট অফ ই তে। সো ফার্স্ট অফ ই বের করার সময় আমার ফার্স্ট অফ ই প্রাইম প্রয়োজন পড়ছিল। সো আমি প্লাস আর এপসাইলন পেয়েছি ফার্স্ট অফ ই প্রাইমে। এখন ওই যে রুলসে বসিয়ে দেখো ই প্রাইমের জায়গায় এক একটা করে এলিমেন্ট ই প্রাইমের ফার্স্ট সেট থেকে কি রকম চেহারা আসে, তারপরে ডিসিশন নাও ফার্স্ট সেটে কি কি কপি করছে। সো আমি বসিয়ে দেখি ইজ ইন দা প্রোডাকশন হেড, ই প্রাইমের জন্য ফার্স্ট সেটে প্রথমে আছে প্লাস, সেই প্রাইমের জায়গায় আমি প্লাস কে বসাই, তারপরে আছে এইচ। সো এখন দেখো রুলসটা দাঁড়াচ্ছে ইজ ইন দা প্রোডাকশন হেড
প্লাস এইচ ইজ ইন দ্য প্রোডাকশন বডি। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রোডাকশন বডিতে আমার সবার প্রথমে যে এলিমেন্টটা আছে দ্যাট ইজ আ টার্মিনাল। সো আমার প্লাসটাই কি এখন ডিরেক্টলি কপি হবে ফার্স্ট অফ ইতে, এবং অলরেডি প্লাস আমার এখানে এক্সিস্ট করে, সো এক জিনিস দুইবার লেখার কোনো দরকার নেই। এখন নেক্সট কে আছে দেখো, আমার প্রোডাকশন ফার্স্ট অফ ই প্রাইমের ফার্স্ট সেটে আছে এপসাইলন। সো প্রোডাকশন বডিতে এখন ই প্রাইমের জায়গায় এপসাইলন বসাও। সো ই প্রাইমের জায়গায় যদি এখন এপসাইলন বসাও, বেসিক্যালি কি হলো, এমটি স্ট্রিং বসাচ্ছ। সো এখন ইন দ্যাট কেস আবার তাহলে ফার্স্টে কে চলে আসলো প্রোডাকশন বডিতে, আমার এইচ। ইয়েস, কোন কোয়েশ্চেন? ওকে, সো ফার্স্টে চলে আসলো এখন আমার আবার এইচ সবার আগে প্রোডাকশন বডিতে। সো এখন তোমার আবার কি প্রয়োজন পড়বে, ফার্স্ট অফ এইচ এর প্রয়োজন পড়বে। তুমি ফার্স্ট অফ এইচ এখনো বের করোনি, তাহলে আমরা একটু ফার্স্ট অফ এইচটা বের করে আসি। সো ফার্স্ট অফ এইচটা বের করার সময় দেখো তোমার রুলস আইডেন্টিফাই করতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন হেড এইচ আছে, এবং তুমি একটাই রুলস দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এইচ ইজ ইন দা প্রোডাকশন হেড, ইন্ট ইজ ইন দা প্রোডাকশন বডি। সো ইন্ট কি, আমার একটা টার্মিনাল, সো ডিরেক্টলি কি হবে, আমার টার্মিনালটা ফার্স্ট অফ এইচ এ কপি হয়ে যাচ্ছে। ফাইন, সো আমার ফার্স্ট অফ এইচ ও বের করা শেষ। তাহলে এখন আমরা যাই। সো আমরা ফার্স্ট অফ এইচ এ পেয়েছি হচ্ছে ইন্ট। ওকে, সো এখন এইচ এর জায়গায় তুমি ইনটা বসাও। সো রুলসটা আসতেছে ই ইজ ইন দা প্রোডাকশন হেড এন্ড এইচ এর জায়গায় ইন্ট বসাও, তাহলে ইন্ট ইজ ইন দা প্রোডাকশন বডি। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমার প্রোডাকশন বডিতে আছে বেসিক্যালি এখন আমার ইন্ট। সো আমার ইন্টটা যেহেতু একটা টার্মিনাল, তার মানে ডিরেক্টলি কি হবে, ফার্স্ট অফ ইতে আমার ইন্ট কপি হয়ে যাচ্ছে। এবং ফাইনালি আমার বের করা শেষ ফার্স্ট অফ ই। আচ্ছা, এখন একটা কেস সিনারিও যদি আমি বলি, ধরো আমার ফার্স্ট অফ এইচ এ ধরো কোনো কারণে ইনটু ছিল আবার এপসাইলনও ছিল, তাহলে কি আমার ফার্স্ট অফ ই তে এপসাইলন আসতো নাকি আসতো না? বলো তো। ইয়েস, বিকজ তখন আমি আবার এইচ এর জায়গায় যদি এপসাইলন বসাতাম, সো এই যে দেখো এইচ এর জায়গায় আমি এপসাইলন বসালে এই যে এখন আর কেউ কিন্তু নেই, জাস্ট এমটি স্ট্রিং, আর কেউ নেই। সো তখন ইন দ্যাট কেস আমার ফার্স্ট অফ ই তে এপসাইলন চলে আসতো। আচ্ছা, ফার্স্ট সেট বের করা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? না, এপসাইলন দিয়ে নতুন নতুন ভ্যালু পাচ্ছি না, ইটস জাস্ট ওইখানে যখন আমি এপসাইলনটা বসাচ্ছি আমি দেখছি ওটা তো এমটি স্ট্রিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস এমটি স্ট্রিং হয়ে যাওয়া মানে কি, তার পরের জন যে ছিল সে, আচ্ছা তুমি ধরো একটা লাইনে আছো, তুমি ওই লাইন থেকে বের হয়ে গেলা, তাহলে ওই লাইনে এখন মানে তোমার জায়গায়, বা ধরো তুমি একটা লাইনে সবার প্রথমে আছো, ঠিক আছে, তারপরে তোমার তোমার পিছে আছে তোমার ফ্রেন্ড, এখন তুমি কোনো কারণে ধরো ওই লাইন থেকে বের হয়ে গেলা, সো তাহলে এখন ওই লাইনে সবার প্রথমে কি আছে, তোমার পিছে যে ফ্রেন্ডটা ছিল সে আছে না? ইয়েস, সো আমি যখন ধরো একটা ফার্স্ট সেটে এপসাইলন পাচ্ছি, সো আমি ওর জায়গায় যখন এপসাইলন বসাচ্ছি, তাহলে তো ওটা ওই জায়গাটা আমার এমটি স্ট্রিং হয়ে যাচ্ছে, তাহলে নেক্সট যে ছিল সেই তো আমার এখন প্রথমে চলে আসলো। বোঝা গেছে? ঠিক আছে, সো আমাদের ফার্স্ট সেট বের করা শেষ, এখন আমরা যাব হচ্ছে ফলো সেট বের করতে, এবং ফলো সেট বের করলেই আমরা ফাইনালি পার্স টেবিল কনস্ট্রাকশন করতে পারবো SLR1 পার্সারের জন্য। ফাইন, সো ফলো সেটও আমি বলেছিলাম যে তোমার কনটেক্সট ফ্রি গ্রামারে যতগুলি নন টার্মিনাল আছে তাদের প্রত্যেকের জন্য ফার্স্ট সেট যেরকম বের করতে হবে সেরকম ভাবে তোমার ফলো সেটও বের করতে হবে। তার মানে তোমার ফলো অফ ই বের করতে হবে, এরপরে ফলো অফ ই প্রাইম বের করতে হবে, এরপরে ফলো অফ টি বের করতে হবে, এরপরে ফলো অফ টি প্রাইম বের করতে হবে, ফলো অফ এফ বের করতে হবে, আর ফলো অফ এইচ বের করতে হবে। ওকে, এদের প্রত্যেকের ফলো সেট তোমাকে এখন বের করতে হবে। দুইটা জিনিস সব সময় মাথায় রাখবা ফলো সেট বের করার সময়, এটা কখনোই ভুলবা না, এটা যদি ভুলো তাহলে তুমি ফলো সেটের বেসিকেই ভুল করে ফেলবা।
প্রথম যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, ফলো সেটে কখনোই এপসাইলন বসে না। কি বললাম? ফলো সেট বের করার সময় দুইটা জিনিস সব সময় মাথায় রাখবা। ফলো সেটে, কোনো ফলো সেটে কখনোই এপসাইলন বসবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি যখন ফলো সেট বের করছি, আমার রুট নোডের যে ফলো সেটটা থাকবে সেখানে বাই ডিফল্ট আমি একটা ডলার বসিয়ে দিব। দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে ফলো সেটে আমার কখনোই এপসাইলন বসে না। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, যখন আমি ফলো সেট বের করি আমার রুট নোডের ফলো সেটে বাই ডিফল্ট আমি ডলার বসিয়ে দিই। তো তুমি যদি অন্য কারো ফলো সেটেও, যারা রুট নোড না তাদের ফলো সেটেও যদি ডলার দেখো, তাহলে তুমি বুঝতে পারবা, মানে তোমাকে এটা বুঝতে হবে যে ফার্স্ট তোমার হচ্ছে গিয়ে রুট নোডের যে ফলো সেটটা ছিল সেখান থেকে আমার ডলার কপি হয়ে এদের ফলো সেটে এসেছে। বাট রুট নোডের ফলো সেটে ডলার কোথাও থেকে কপি হয়ে আসে না, জাস্ট বিকজ দ্যাট ওয়াজ ইউর রুট নোড, তার জন্যই ফলো সেটে বাই ডিফল্ট ডলার বসে গেছে। সো এই গ্রামার অনুযায়ী আমার রুট নোডটা হচ্ছে ই, তার জন্য আমি রুট নোডের ফলো সেটে বাই ডিফল্ট ডলার বসিয়ে দিয়েছি। ওকে। আর সেকেন্ড যে পয়েন্টটা আমি বলেছি, ফলো সেটে কখনোই এপসাইলন বসবে না। সো ফলো সেট এখন বের করা শিখবো। সো ফলো সেট অফ ই এখন বের করতে গেলে, আমি যখন ফার্স্ট অফ ই বের করতে গিয়েছিলাম আমি দেখেছিলাম প্রোডাকশন হেডে কোথায় কোথায় ই আছে, কিন্তু আমি যখন ফলো সেট অফ ই বের করতে যাব আমাকে দেখতে হবে প্রোডাকশন বডিতে কোথায় কোথায় ই আছে। ওকে, ফলো সেট বের অফ ই বের করার সময় আমি দেখবো প্রোডাকশন বডিতে কোথায় কোথায় আমার ই আছে। সো তুমি যদি ভালো করে খেয়াল করো, অনলি এই একটা জায়গাতেই আমার প্রোডাকশন বডিতে ই আছে, এবং রুলসটা আমার কি ছিল, এফ ইজ ইন দা প্রোডাকশন হেড ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট ইজ ইন দা প্রোডাকশন বডি। এই একটা রুলসেই প্রোডাকশন বডিতে আমার ই আছে, আর কোনো রুলসে কিন্তু আমার প্রোডাকশন বডিতে ই নেই। তার মানে এই একটা রুলস এর পার্সপেক্টিভ থেকেই আমি আমার ফলো সেট অফ ই এর বাকি এলিমেন্ট গুলা পাবো। সো ফার্স্ট বের করার সময় কি করতাম, আমরা প্রোডাকশন রুলস গুলো আইডেন্টিফাই করে দেখতাম যে সব প্রোডাকশন বডিতে সবার প্রথমে কে আছে। আর ফলো সেট বের করার সময় দেখবো যার ফলো সেট বের করছি তার এক্স্যাক্টলি রাইট সাইডে কে আছে। ফলো সেট বের করার সময় দেখবো যার ফলো সেট, যেই নন টার্মিনালটার ফলো সেট বের করছি তার এক্স্যাক্টলি পরে বা এক্স্যাক্টলি রাইট সাইডেই কে আছে। সো এক্স্যাক্টলি রাইট সাইডে আমার তিনটা কেস হতে পারে, একটা হচ্ছে আমার একটা টার্মিনাল থাকতে পারে, অথবা একটা নন টার্মিনাল থাকতে পারে, অথবা কেউ নেই বা এপসাইলন আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার বেসিক্যালি দেখো, যেহেতু আমরা ই এর ফলো সেট বের করছিলাম, এক্স্যাক্টলি রাইট সাইডে আমার আছে হচ্ছে রাইট প্যারেন্থেসিস হুইচ ইজ আ টার্মিনাল। এবং টার্মিনাল হলে আমাদের কোনো সমস্যা নেই, ডিরেক্টলি আমরা টার্মিনালটাকে কি করি, ফলো সেটে কপি করে দিই। ওকে। এবং যেহেতু আমার আর কোনো রুলস নেই যেখানে ই প্রোডাকশন বডিতে ছিল, সো আমার ফলো অফ ই বের করা শেষ। ফাইন, এখন আমরা যাব ফলো অফ ই প্রাইম বের করতে। সো এগেইন আমরা ফলো অফ ই প্রাইম বের করছি, তার মানে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন বডিতে ই প্রাইম আছে। তো আমরা যদি ভালো করে খেয়াল করি, এই রুলসটা প্রোডাকশন বডিতে ই প্রাইম আছে, এই রুলসটারও প্রোডাকশন বডিতে ই প্রাইম আছে। সো রুলস দুইটা আলাদা করে লিখে ফেলো। একটা রুলস হচ্ছে ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ই প্রাইম এইচ ইজ ইন দা প্রোডাকশন বডি। আরেকটা রুলস হচ্ছে আমার ই প্রাইম ইজ ইন দা প্রোডাকশন হেড প্লাস টি ই প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। তার মানে এই দুইটা রুলস এর পার্সপেক্টিভ থেকেই এখন আমার ফলো সেট অফ ই প্রাইম বের করবো। তো প্রথম রুলসটাতে দেখো কি হচ্ছে, ই প্রাইমের এক্স্যাক্টলি রাইট সাইডে আছে হচ্ছে এইচ। ওকে, হুইচ ইজ আ নন টার্মিনাল। একটা কেস দেখেছি টার্মিনাল ছিল, টার্মিনাল থাকলে ডিরেক্ট কপি করে দিয়েছিলাম। সেকেন্ড কেসটা হচ্ছে কি কি এখন আমরা দেখলাম নন টার্মিনাল আছে। সো নন টার্মিনাল থাকলে ইন দ্যাট কেস আমরা কি করি, ওই নন টার্মিনালের ফার্স্ট সেটের এলিমেন্ট গুলো আমরা আগে অ্যাক্সেস করি। সো যেহেতু আমার এখানে ই প্রাইম কে ফলো করছে এইচ, বা ই প্রাইমের এক্সাক্ট রাইট সাইডে আছে এইচ, সো এখন আমার ফার্স্ট অফ এইচ এর এলিমেন্ট গুলাকে প্রয়োজন পড়বে। সো ফার্স্ট অফ এইচ এর এলিমেন্টটা ছিল আমার জাস্ট ইন্ট, সো আমি ফার্স্ট অফ এইচ এর এলিমেন্টটাকে নিয়ে আসলাম। এখন সেভ সব সময় লিখে বসিয়ে দেখবা যে কি হচ্ছে। ঠিক আছে,
সো আমি এখন এখানে বসিয়ে দেখি এইচ এর জায়গায় ফার্স্ট অফ এইচ সেটের এলিমেন্ট গুলোকে, যেটা হচ্ছে আমার ইট আছে। সো রুলসটা তাহলে আমার দাঁড়াবে ইজ ইন দা প্রোডাকশন হেড টি ই প্রাইম, এইচ এর জায়গায় ইন্ট বসাই ইন। সো দেখো তাহলে রুলসটা দাঁড়ালো ইজ ইন দা প্রোডাকশন হেড টি ই প্রাইম ইন্ট ইজ ইন দা প্রোডাকশন বডি। সো ই প্রাইম কে ফলো করছে আমার এখন ইন্ট উইচ ইজ আ টার্মিনাল। তার মানে বেসিক্যালি আমার টার্মিনাল যেহেতু ফলো করছে, আমি টার্মিনালের ক্ষেত্রে বলেছিলাম ডিরেক্ট কপি করে দিই, সো আমি ডিরেক্ট কপি করে দিলাম। ফার্স্ট যে আমার রুলসটা পেয়েছিলাম তার পার্সপেক্টিভ থেকে আমার ফলো সেট বের করা শেষ। এখন আমি সেকেন্ড রুলসটাতে হাত দিব। সো সেকেন্ড রুলসটাতে দেখো কি হচ্ছে, ই প্রাইম কে কেউ ফলো করছে না, বা ই প্রাইম কে এপসাইলন ফলো করছে, বোথ আর সেম কেস। ই প্রাইম কে কেউ ফলো করছে না বা ই প্রাইম কে এপসাইলন ফলো করছে, এটাকে যদি আমি এভাবে লিখি বা এটাকে যদি আমি এভাবে লিখি, বেসিক্যালি আমার এখানে এই কেস কিন্তু সেম রিপ্রেজেন্টেশনটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, ফাইন। সো এখানে দেখো আমার ই প্রাইম কে কেউ ফলো করছে না বা বেসিক্যালি আমার এপসাইলন ফলো করছে। তার মানে ইন দ্যাট কেস কি হবে, আমি যখন দেখি কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, ইন দ্যাট কেস আমি প্রোডাকশন হেডের কাছে চলে যাই। So, কি বললাম, কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, তখন আমি কি করি, ইন দ্যাট কেস প্রোডাকশন হেডের কাছে চলে যাই। প্রোডাকশন হেডে কে ছিল, আমার ই প্রাইম ছিল। সো প্রোডাকশন হেডে যে নোডটা থাকে তার ফলো সেটটি আমি কপি করে নিয়ে আসি। সো এখন আমার ই প্রাইম কে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, সো আমি প্রোডাকশন হেডের কাছে চলে গেলাম। প্রোডাকশন হেডে ছিল আমার, প্রোডাকশন হেডেও ই প্রাইমই ছিল। তার মানে কি ই প্রাইমের ফলো সেটের এলিমেন্টই আবার ই প্রাইমের ভেতরে কপি হবে। সো বেসিক্যালি সেম থিং, তার মানে আমার ফলো অফ ই প্রাইম বের করা শেষ। ফলো অফ ই প্রাইম বের করা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ফলো সেট অফ ই প্রাইম কিভাবে কি আসলো, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ফাইন। সো তাহলে আমি নেক্সটটাতে মুভ করি। ইয়েস স্যার, কোনো কোয়েশ্চেন? জি। মানে না না না, ফলো সেট অফ ই এর কপি করবো না তো। কোনটা, সেকেন্ড রুলসটার কথা বলছো? সেকেন্ড রুলসটা কিন্তু ছিল ই প্রাইম প্রোডাকশন হেডে প্লাস টি ই প্রাইম প্রোডাকশন বডিতে। সো দেখো ই প্রাইম কে কেউ ফলো করছে না, সো আমরা রুট নোডের কাছে চলেছি, রুট নোডেও তো সেই ই প্রাইমই আছে। বোঝা গেছে? হ্যাঁ তাহলে, ইয়েস তাহলে আমার ডলার আর ক্লোজিং ব্র্যাকেটটা কপি হতো, ইয়েস। না, তুমি এক জিনিস সেটের ভিতরে দুইবার লিখে তো কোনো দরকার নেই, কজ তুমি টেবিলে তো তাদের এন্ট্রি একবারই মেনশন করছো, দুবার তো মেনশন করছো না। বুঝা গেছে? আচ্ছা, ফাইন। সো এবার আমরা ফলো সেট অফ টি বের করতে যাই। সো এগেইন ফলো সেট অফ টি বের করতে গেলে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন বডিতে আমার টি আছে। সো এই রুলসটার প্রোডাকশন বডিতে টি আছে, এই রুলসটার প্রোডাকশন বডিতে টি আছে, আর কোন রুলস এর প্রোডাকশন বডিতে টি নেই। সো আমি দুইটা রুলস নিয়ে আসি, একটা হচ্ছে ইজ ইন দ্য প্রোডাকশন হেড টি ই প্রাইম, এইচ ইজ ইন দ্য প্রোডাকশন বডি। অ্যানাদার রুলস হচ্ছে ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড প্লাস টি ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন বডি। তার মানে আমি যে এখন ফলো সেট অফ টি বের করব, এই দুইটা রুলস এর পার্সপেক্টিভ থেকে কিন্তু আমার ফলো সেট অফ টি টা আসবে। সো প্রথম রুলসটা দেখো কি হচ্ছে আমার, ফলো সেট অফ টি, রাইট? প্রথম রুলসটাতে দেখো টি এর এক্সাক্ট রাইট সাইডে বা টি এর এক্স্যাক্টলি পরে কি আছে, ই প্রাইম আছে। ওকে, এবং ই প্রাইম কি, আমার একটা নন টার্মিনাল, একটা নন টার্মিনাল আমার টি কে ফলো করছে। তাহলে নন টার্মিনাল ফলো করলে আমরা কি করি, সেই নন টার্মিনালের ফার্স্ট সেটটা আমাদেরকে অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে। সো আমার হচ্ছে ফার্স্ট অফ ই প্রাইম কি কি ছিল, প্লাস আর এপসাইলন ছিল। সো আমি ফার্স্ট অফ ই প্রাইম কে নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমার প্লাস আর এপসাইলন। ওকে, সো এখন আমি এখানে ই প্রাইমের জায়গায় এই এক একটা করে এলিমেন্ট বসিয়ে দেব। সো প্রথমে আমি বসাই প্লাস, সো টি প্লাস এইচ। সো দেখো টি কে ফলো করছে প্লাস, উইচ ইজ আ টার্মিনাল। সো আমার ফলো সেট অফ টি তে প্লাস কপি হলো। এখন আমি ই প্রাইমের জায়গায় বসাই এপসাইলন। সো এপসাইলন যদি বসাই তাহলে দেখো তো এপসাইলন মানে কি, এমটি স্ট্রিং, কিছুই নাই।
সো টি কে তাহলে এখন কে ফলো করছে, আবার এইচ ফলো করছে, বিকজ এপসাইলন বসিয়েছি প্রাইমের জায়গায়। এপসাইলন মানে কি, দেয়ার ইজ নাথিং দেয়ার, এমটি স্ট্রিং ইজ দেয়ার। সো এখন তাহলে টি কে ফলো করছে, আমার এইচ ফলো করছে, উইচ ইজ অ্যানাদার নন টার্মিনাল। তাহলে এখন আবার কি প্রয়োজন পড়বে, আমার সেই নন টার্মিনালটার ফার্স্ট সেটের এলিমেন্ট গুলাকে প্রয়োজন পড়বে। সো ফার্স্ট অফ এইচ তাহলে আমরা নিয়ে আসি। ফার্স্ট অফ এইচ সমান ছিল আমার ইন্ট, একটাই এলিমেন্ট ছিল, সো ইন্ট কে নিয়ে আসলাম। সো এখন তাহলে আমরা এইচ এর জায়গায় ইন্ট বসিয়ে দেখি, তাহলে ই ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ইন্ট ইজ ইন দা প্রোডাকশন বডি। সো দেখো এখন আমার টি কে ফলো করছে একটা টার্মিনাল উইচ ইজ ইন্ট, তার জন্য আমি ডিরেক্টলি ইন্ট কপি করে নিয়েছি। আচ্ছা এখন আমাকে একটু কেস সিনারিও বলো তো, হোয়াট ইফ আমার ফার্স্ট অফ এইচ এ এখানে ইন্টের সাথে এপসাইলন থাকতো, তাহলে কি দাঁড়াতো? হ্যাঁ, এইচ এর ফার্স্ট অফ এইচ ফলো করছিল আমার, রাইট? সো আমি ইন্ট বসালাম একবার, তারপরে আছে হচ্ছে আমার ধরো ফার্স্ট অফ এইচ এর সাথে আমার এপসাইলনও ছিল, তাহলে আমার কেস সিনারিওটা কি দাঁড়াতো যদি আমার এখন এইচ এর জায়গায় এপসাইলন বসাতাম? ইয়েস, ভেরি গুড। সো আমার এখানে এপসাইলন বসানো মানে কি, এপসাইলন বসানো মানে হচ্ছে এখানে আমার আর কেউ নেই, কেউ ফলো করছে না, এবং কেউ ফলো না করলে আমরা তখন কি করি, আমরা রুট নোডের কাছে চলে যাই, রুট নোডের ফলো সেটের এলিমেন্ট কপি করি। তার মানে তখন এখানে আমার এই ডলার আর ক্লোজিং ব্র্যাকেটটা কপি। বোঝা গেছে কি বলেছি? বুঝছি কি স্যার? ওকে, সো আমাদের ফার্স্ট রুলের পার্সপেক্টিভ থেকে বের করা শেষ, এখন আমরা আমাদের সেকেন্ড রুলসটা দেখি। সো সেকেন্ড রুলসটাতে দেখো আমার টি কে কে ফলো করছে, আমার টি কে ফলো করছে ই প্রাইম, বা টি এর এক্স্যাক্টলি রাইট সাইডে আছে ই প্রাইম, তার মানে ই প্রাইম এখন আমার টি কে ফলো করছে। ই প্রাইম ছিল কি আমার একটা বেসিক্যালি এখানে নন টার্মিনাল, তাহলে এখন কি আবার আমার ই প্রাইমের ফার্স্ট সেটের প্রয়োজন হবে। সো ফার্স্ট অফ ই প্রাইম আমরা লিখি। সো ফার্স্ট অফ ই প্রাইম সমান তোমার দেওয়া আছে প্লাস আর এপসাইলন, সো আমরা প্লাস আর এপসাইলন লিখলাম। সো এখন এক একটা করে এলিমেন্ট বসিয়ে দেখি, প্রথমে হচ্ছে ই প্রাইম ইজ ইন দা প্রোডাকশন হেড প্লাস টি, আর এখানে আছে হচ্ছে ই প্রাইম, সি প্রাইমের জায়গায় প্লাস বসে, সো দেখো টি কে ফলো করছে প্লাস, প্লাস হচ্ছে গিয়ে আমার একটা টার্মিনাল, সো আমি এটা ফলো সেটে কপি করব টি এর, এবং অলরেডি এখানে প্লাস এক্সিস্ট করে, সো আমার এখানে কপি করার কিছু নেই। নেক্সট এবার ই প্রাইমের জায়গায় আমরা এপসাইলন বসাই, কারণ ই প্রাইমের ফার্স্ট সেটে এপসাইলন এক্সিস্ট করতো। সো এখন কি দেখো টি কে কিন্তু কেউ ফলো করছে না, এপসাইলন বসানোর পরে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, ইন দ্যাট কেস আমরা কি করতাম, আমরা রুট নোডের কাছে চলে যেতাম এবং রুট নোডের যে ফলো সেটটা ছিল সেই ফলো সেটের এলিমেন্ট গুলাকে কপি করতাম। সো রুট নোডের ফলো সেটে দেখো কি আছে, ইন্ট, এবং তোমার ফলো অফ টিতে অলরেডি ইন্ট এক্সিস্ট করে। সো বেসিক্যালি আমার এখানে আর আলাদা কিছু আসলো না, আমার যা ছিল সেটাই এসে গেল, এবং ফলো অফ টিও আমার কমপ্লিট। নেক্সট আমরা বের করবো হচ্ছে ফলো অফ টি প্রাইম। তো ফলো অফ টি প্রাইম বের করতে গেলে সেম আমাদেরকে আগে দেখতে হবে প্রোডাকশন বডিতে কোথায় কোথায় আমার টি প্রাইম আছে। সো এই রুলসটাতে আমার টি প্রাইম আছে, আর এই রুলসটাতে আমার টি প্রাইম আছে। সো রুলস দুটো আমি আলাদা করে নিয়ে আসি, একটা রুলস হচ্ছে টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ টি প্রাইম ইজ ইন দা, ইয়েস স্যার। ইয়েস, ইয়েস। না 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 না, আমরা যখন প্রোডাকশন হেডে যাচ্ছি সেখানে কিন্তু ফলো সেট নিচ্ছি তার। ইয়েস, হ্যাঁ, অলরেডি এক্সিস্ট করছে, এক্স্যাক্ট। হ্যাঁ, তারা কপি হতো, ধরো এখানে ডলার আছে তাহলে ডলারটা কপি হয়েছে। হ্যাঁ, তুমি যখন যাচ্ছ তুমি তো জানো ফলো সেট কপি করছো, ওখানে কি আর এপসাইলন থাকবে অন্য কোনো ফলো সেট কপি করলে? এপসাইলন থাকার তো আর পসিবিলিটি নেই, সো তুমি ডিরেক্ট কপি করে বসিয়ে দিচ্ছ। আচ্ছা, ফাইন। সো আমরা এখন বের করছি ফলো অফ টি প্রাইম। সো ফলো অফ টি প্রাইম বের করতে গেলে আমি দুইটা রুলস পেয়েছি, যে প্রোডাকশন বডিতে এই দুইটা রুলস আমার
টি প্রাইম আছে, একটা হচ্ছে টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, এফ টি প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন বডি, আরেকটা রুলস হচ্ছে টি প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড প্লাস এফ টি প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো প্রথম রুলসটা দেখি, টি প্রাইম কে আমরা কেউ ফলো করছে না, তার মানে আমি কোথায় চলে যাব, আমি এখন প্রোডাকশন হেডের কাছে চলে যাব। কেউ ফলো করছে না, বা আমি যদি অন্য অর্থে বলি এপসাইলন ফলো করছে, রাইট? সো ইন দ্যাট কেস আমরা কি করি, রুট নোডের কাছে চলে, রুট নোড বলছি সরি, প্রোডাকশন হেডের কাছে চলে যাই, প্রোডাকশন হেডে যে আছে তার ফলো সেটটা কপি করি। সো প্রোডাকশন হেডে কি আছে, আমার টি আছে, তার মানে টি আর ফলো সেটের এলিমেন্ট আমার কপি হবে, সো প্লাস আর ইন্ট এসে কপি হলো। প্রথম রুল হ্যান্ডেল করা শেষ। এবার সেকেন্ড রুলসে যাই, টি প্রাইম। টি প্রাইম কে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, তার মানে আমি কি করব, আমার প্রোডাকশন হেডের কাছে চলে যাবো। প্রোডাকশন হেডেও দেখো আমার টি প্রাইমই আছে, তার মানে কি ফলো অফ টি প্রাইমই ফলো অফ টি প্রাইমের ভেতরে কপি হবে। তার মানে প্লাস আর ইনটি, প্লাস আর ইনটি এখানে কপি হয়ে আসছে এবং তারা অলরেডি এক্সিস্ট করে। সো বেসিক্যালি আমার ফলো অফ টি প্রাইমও বের করা শেষ। এখন আমরা যাব ফলো অফ এফ বের করতে। তো এগেইন ফলো অফ এফ যদি বের করতে যাই, আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে প্রোডাকশন রুলস এর প্রোডাকশন বডিতে কোথায় কোথায় এফ আছে। সো এখানে এফ আছে আর এখানে এফ আছে। তো এই দুটো রুলস লিখি, টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। আরেকটা রুলস হচ্ছে আমার টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন হেড প্লাস এফ টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। সো প্রথম রুলসটাতে দেখো ফলো অফ এফ বের করছি, এফ কে কে ফলো করছে, টি প্রাইম which is a নন টার্মিনাল, তার মানে কি এখন আমার ফার্স্ট অফ টি প্রাইম ফলো আমার প্রয়োজন পড়বে। দেখো আমরা কিন্তু শুধু একটা কেসেই তোমার হচ্ছে কি এই ফার্স্ট এর অ্যাক্সেসটা নিচ্ছি, কখন নিচ্ছি, যদি কোনো নন টার্মিনাল আমরা যেই নোডটার ফলো বের করতে চাচ্ছি তাকে যদি কোনো নন টার্মিনাল ফলো করে, ইন দ্যাট কেস আমি সেই নন টার্মিনাল এর ফার্স্ট সেটে কি কে ছিল সেটার অ্যাক্সেস নিচ্ছি। সো এখানে আমি যদি এখন ফলো অফ এফ বের করছি, সো এফ কে ফলো করছি টি প্রাইম, বা এফ এর এক্স্যাক্টলি রাইট সাইডে আছে টি প্রাইম, তার মানে আমি এখন কি করব, এই টি প্রাইমের ফার্স্ট সেটটা আমি অ্যাক্সেস করব। সো আমার এখন ফার্স্ট অফ টি প্রাইমের প্রয়োজন পড়বে। সো ফার্স্ট অফ টি প্রাইমে আছে আমার প্লাস আর এপসাইলন। সো আমি নিয়ে আসলাম, এখন আমি এখানে বসিয়ে দেখব। সো টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ প্রথমে টি প্রাইমের জায়গায় প্লাস বসাই, সো দেখো এফ কে ফলো করছে প্লাস which is a টার্মিনাল, তাহলে আমি প্লাসটাকে কপি করলাম। নেক্সট দেখো আমার আছে কি আবার এফ সাইলন, সো টি প্রাইমের জায়গায় এখন এফ সাইলন বসাই। সো টি প্রাইমের চলতে মানে টি প্রাইমের জায়গায় আমি যখন এফ সাইলন বসালাম, তার মানে কি বেসিক্যালি এফ কে আমার কেউ ফলো করছে না বা এফ কে আমার এফ সাইলন ফলো করছে। সো ইন দ্যাট কেস আমি কি করি, আমি আমার রুট নোডের কাছে চলে যাই, আবার রুট নোড বলছি সরি, আমি আমার প্রোডাকশন হেডের কাছে চলে যাই। সো প্রোডাকশন হেডে কি আছে, আমার টি আছে, তাহলে এখন কি করতে হবে, প্রোডাকশন হেডে যে আছে তার ফলো সেটের এলিমেন্ট গুলোকে কপি করতে হবে। সো তার ফলো সেটে কে কে আছে, প্লাস আছে আর ইন্ট আছে, তোমার ফলো সেট অফ এ অলরেডি প্লাস এক্সিস্ট করে, সো তুমি ইন্ট কে কপি করে নিয়ে আসলো। প্রথম রুলটা আমার হ্যান্ডেল করা শেষ। এখন আমরা সেকেন্ড রুলসে যাব। সো সেকেন্ড রুলসে দেখো এফ কে কে ফলো করছে, টি প্রাইম ফলো করছে। এগেইন আমার এটা কি বেসিক্যালি একটা নন টার্মিনাল, সো তোমার ফার্স্ট অফ টি প্রাইমের প্রয়োজন পড়বে। সো ফার্স্ট অফ টি প্রাইম সমান তোমার ছিল হচ্ছে প্লাস আর এপসাইলন, সো আমি নিয়ে আসলাম প্লাস আর এপসাইলন। এখন আমি এখানে লিখে দেখি, তাহলে টি প্রাইম প্লাস এফ প্লাস, সো প্লাস অলরেডি এক্সিস্ট করে, এখন আমি হচ্ছে কি টি প্রাইমের জায়গায় এপসাইলন লিখে দেখি। সো দেখো আমার এফ কে কেউ ফলো করছে না বা বেসিক্যালি আমার এপসাইলন ফলো করছে, ইন দ্যাট কেস আমরা কি করি, প্রোডাকশন হেডের কাছে চলে যাই, প্রোডাকশন হেডের ফলো সেটের এলিমেন্ট গুলো কপি করি। সো প্রোডাকশন হেডে আছে কিন্তু এখন টি প্রাইম, তার মানে টি প্রাইমের এলিমেন্ট গুলো আমার কপি হবে। সো দেখো প্লাস আর ইন্ট আমার অলরেডি এক্সিস্ট করে, সো আমার এখানে আর নতুন কিছু আসেনি, আমার ফলো সেট অফ টি প্রাইম বের করা, সরি ফলো সেট অফ এফ বের করা শেষ। এখন আমরা যাব ফলো সেট অফ এইচ বের করতে। সেকেন্ড ফলো সেট অফ এইচ যখন আমি বের করব, আমাকে দেখতে হবে কোথায় কোথায় প্রোডাকশন বডিতে আমার হচ্ছে এইচ আছে। সো দেখো আমার এই একটা রুলসে প্রোডাকশন বডিতে এইচ আছে, সো আমি এই রুলসটাকে নিয়ে আসলাম, ই ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ই প্রাইম, এইচ ইজ ইন দা প্রোডাকশন বডি। ওকে, সো এখন দেখো এই রুলসে এইচ কে কেউ ফলো করছে না, এবং কেউ যদি না ফলো করে আমরা তখন কি করি, আমরা ওই প্রোডাকশন রুলে প্রোডাকশন হেডের কাছে চলেছি এবং প্রোডাকশন হেডের ফলো সেটের এলিমেন্ট গুলাকে কপি করে ফেলি। সো প্রোডাকশন হেডে আছে কি আমার ই আছে, তাহলে ই এর ফলো সেটের এলিমেন্ট গুলা বেসিক্যালি আমার কপি হয়ে যাবে। এন্ড আমাদের
ফাইনালি সবগুলি নোডের ফলো সেট বের করা শেষ।